শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। দিন যতই ঘনিয়ে আসছে রেল স্টেশনে বাড়ছে তাদের ভিড়। যদিও এখন পর্যন্ত চিরচেনা উপচে পড়া ভিড় চোখে পড়েনি স্টেশনের প্ল্যাটফর্মে, তাই তো যাত্রীদের চোখে মুখে স্বস্তির চিত্র। টিকিটটা বাইরে থেকে চেক করে ভিতরে ঢুকতে দিচ্ছে। ট্রেনে ওঠার যে ঝামেলাটা হইতো অন্যান্যবার, দেখা যায় জানালা দিয়ে উঠতে হইতো, এবার সেই ঝামেলাটা নেই। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই, আমরা বাচ্চা নিয়ে রিল্যাক্সে যেতে পারছি, এটাই অনেক। বৃহস্পতিবার সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে প্রতিটি ট্রেন। যদিও বাড়তি চাপ সামাল দিতে আজ থেকেই চালু হচ্ছে 5 জোড়া স্পেশাল ট্রেন। এর বাইরেও সংযুক্ত করা হয়েছে বাড়তি 44টি নতুন কোচ। এদিকে যাত্রী ভোগান্তি কমাতে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কমলাপুরের পাশাপাশি জয়দেবপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও তৎপর প্রশাসন। যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনও নেওয়া হয়েছে, যাতে সাধারণের স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা, কেউ কেউ আবার হাঁক ডাক দিয়ে ডাকছেন যাত্রী। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই আনন্দ বেড়েছে দ্বিগুণ। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। লাইন ধরতে হলো না, আমি ঘরে বসে খুব অনায়াসে আমার মোবাইলে টিকিট কাটলাম। এখন পর্যন্ত কোনো ভোগান্তি আমরা পোহাইনি। বাকি রাস্তাটা বলা যাবে যে কেমন যানজটের উপর নির্ভর করে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিচ্ছে সাদা পোশাকে টহল। যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন, সেই সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সেটা নজরদারিতে রাখছি। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। ঈদের আগে এবং পরে সর্বদা মাঠে থাকছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আপনারা সবাই জানেন।